ছুটি আছে বেরিয়েছিলাম এই যে বরের সঙ্গে, বেরিয়ে রাস্তায় এই যে গাছ দেখে আটকে পড়েছে। কি সুন্দর এই ফুলগুলো হয়ে আছে, এই দেখো। প্রকৃতির সৌন্দর্য দেখতে হলে প্রকৃতির মাঝে আসতে হবে, এই চার দেওয়ালের মধ্যে বন্দি থাকলে হবে না। আর ওই ঠান্ডা ঘরে বসে প্রকৃতিকে অনুভব করা যায় না। সুন্দর এই যে পেড়েছে, দেখি দেখি দেখি, কি সুন্দর ফুল। ওই যে লম্বা লম্বা হয়ে আছে ওই ফলগুলো কিন্তু মিষ্টি লাগে, ছোটবেলা খেতাম মনে আছে। সুন্দর গন্ধও আছে ফুলে। এইটা আমাদের হলদিয়ার, এগুলো কিন্তু সব এই টেকনিক্যাল কলেজ, সিপেট আছে, গ্লোবাল আছে। আমি বেরিয়েছিলাম আমার হলদিয়া মিউনিসিপ্যালিটিতে একটু কাজ আছে, কিন্তু আজকে ভুলে গিয়েছিলাম যে বুদ্ধ পূর্ণিমা আছে, সেই জন্য তাই আসাটা। যদি আমি আমার সেন্টারেও একটু গিয়েছিলাম, সেন্টারে কাজ সেরে নিয়েছিলাম, তারপরে ভাবলাম যে না পৌরসভায় যেতে, কিন্তু পৌরসভায় এসে তো পৌরসভা বন্ধ, কিনা আমার হয়ে গেলে একটা ছোটো তোমাদেরকে এই ন্যাচারাল জিনিসটা দেখানো। রাস্তায় লোক যাচ্ছে, দেখে দেখে যাচ্ছে। আবার দেখিয়ে দিই তোমাদেরকে, অনেকগুলো গাছ আছে। এসেই হচ্ছে ফুলে আমার বড় পাড়তে লেগে পড়েছে ফুল দেখে। এই ফুলটা ছোটোবেলা থেকে আমার খুব একটা পছন্দের ফুল, দারুণ লাগে। কি না, আমরা সেই সদা ফুল বলেই জানতাম, কিন্তু কি ভালো না, কি ভালো লাগছে, থুকা থুকা ফুটে আছে। বাড়ি চলে আসলাম, এই যে ও তো গেটে নামিয়ে দিয়েছে, দিয়ে বলছে ওর আজকে ছুটির দিন থাকে, যাবে কোথাও আবার। এই যে ঘরে ঢুকো, কি বিশাল রোদ, দেখো রোদ বেরিয়েছে, ঝড়ঝাপটা হবে ভাবছি। যে টবগুলোকে আরেকটু আঁটো সাঁটো করে বাঁধতে হবে, আর যা যা ঝড়ের আগে করে নিতে হয়, জলের ট্যাঙ্কি ভর্তি করে রাখতে হবে, নাহলে উড়িয়ে ফেলে দেবে। ঘরে ঢুকছি, প্রচণ্ড খিদে পেয়ে গেছে, সকাল থেকে ঠিকঠাক খাওয়া হয়নি। ঘরে থাকলে যা হয়, একটা স্কুল থাকলে একটা নিয়মের মধ্যে থাকি, আর ছুটি মানে একটুখানি উঠতে দেরি। কালকে কারেন্ট ছিল না, তাও অসুবিধে হয়েছে। এই যে আমাদের পুকুর পাড়ে দু চারটে যে আম গাছ আছে, সেটা আমটাম নিশ্চয়ই হয়েছে। তখন মুকুল এসেছিলো, দেখেছিলাম যে এই দু চারটা যে আম হয়েছে, বরকে বলবো যে পেড়ে রাখতে, নাহলে উড়ে ফুড়ে কোথায় চলে যাবে। না, ঘরে ঢুকে কথা না বলে মার কাছে দুটো খেতে হবে। স্কুল থাকলে যা করি আর কি, ঘরে ঢুকে আগে মায়ের কাছে দুটো খাই, তাই করবো। চলো মা আজকে কী রান্না করেছে তোমাদের দেখাই। ঘরে ঢুকেছি, শখের ফুল। ও মা, আজকে পৌরসভার ওখানে যে গেছিলাম না, এরকম গাছে কি সুন্দর ফুল আছে। ফুলের নাম কি জানো তুমি? হ্যাঁ, মা জানে না, আমার মা কিছু জানে না। মা বউদেরকে কিছু শেখাবে কি, মা নিজেই কিছু জানে না। সবাই শুনে রাখো, আমি মাকে কত কি শেখাই। আদর করে আদরের নামও দিয়েছি। তোমরা এরকম শুনেছ যে বৌমা শাশুড়িকে নাম দিয়েছে? নামটা বলবো মা, বলবো সবাইকে? পুটু। পুটু নাম, যে হাসছে দেখো মা, এই দেখো। এখানে এসে আগে দুটো খেয়ে ফেলি স্কুল থেকে আসার সঙ্গে সঙ্গে। ও মা, আজ আমার নিরাম, মাছ নয় এমনি। ওই দেখো আমার বাড়া হয়ে গেছে। আজকে মার হয়েছে আলু ভাজা, ঝিঙে পোস্ত, ডাল, মাছের ঝাল। মাসি এসে করে দিয়ে গেছে। মায়ের বাবার ফটোটা তো এই যে আছে দেখো। বাবা নেই, কিন্তু বাবা না থাকলে আমাদের মনেই হয় না যে বাবা নেই, সবসময় মনে হয় যে বাবাই আছে যেন। তাই দেরি হয় বলে একটা মাসি আছে, সে রান্না করে দিয়ে চলে যায়, আমাদের দেরি হয়। ঠিক আছে, চলো আমি এখন খাই একটু। ছোট্ট করে একটা ব্লগ করে নিলাম যে বেরিয়েছিলাম যখন। তোমরাও ভালো থেকো, খেয়ে নাও, দুপুর হয়ে আছে। প্রত্যেকদিন আমি এসে মায়ের কাছে একটু খেয়ে যাই, সবাই জানে। তাই ও আজকে ছুটি আছে, ওর মোটর সাইকেলের কাজ করবে বলে দেখো না প্যান্ট ছেড়ে লিমে পরে নিয়েছে। মাকে দেখতে পেয়ে বলছে আমিও খাবো। মাও খেয়ে সবে চলে যাচ্ছিল, মা বলছে আরেকবার নাও। মার এখানে মায়ের হাতের খাওয়া, মা হতে গেলে আমাদের শাশুড়ির মতো হতে হবে। যাকে আমি শাশুড়ি বলেই মনেই করি না, আমার নিজের মা নেই। মায়ের নাম যাই ছিল আরতি, শাশুড়ির নামও আরতি। সেই থেকে মা আমার মানে পৃথিবীর শ্রেষ্ঠ মা, আমার শাশুড়ি আমার মা। এই আমার বর আরও খেয়ে নিচ্ছে এই কথা বলতে বলতে, বুঝতে? ও জানে না যে আমি ওর ভিডিও করছি। তাহলে আমি সত্যি সত্যি হ্যাঁ আমি গামছা পরেছি, আমার ভিডিও করছো? আচ্ছা চলো, এই তো প্রায় শেষের পথেই।
ওপরে চলে এসেছি, ভালো লাগছে। একটু পেটে কিছু খাওয়ার না পড়লে কি আর হয় গো, মুখটা হাসিতে ভরে গেছে দেখো, মনটা শান্তি। রোদ্দুর থেকে এসেছি, তারপরে মায়ের হাতে দুগাল খাবার খেয়ে খুশিতে। তবে যার জন্যে ছুটি, এই বুদ্ধদেবের জন্যে আজকের এই একটা বিশেষ ছুটি পেয়েছি, তাই ভালোই লাগছে। আশা করি তোমরাও এই ছুটি পেয়ে খুব ভালো আছো। বাচ্চাদের তো গ্রীষ্মের ছুটি পড়েছে, আর তোমরাও একটা ছুটি পেয়ে গেছো, তাই ঘুরে এসো কোথাও, ভালো লাগবে। বিকেল বিকেল যাও, গিয়ে ঘুরে এসো। আর আমিও বাকি কাজগুলো করে নেবো। তবে বলে রাখি, এই বুদ্ধদেবের জন্যে যখন আমরা ছুটি পেয়েছি, অনেক কিছু জেনেওছি। জীবন এত সুন্দর, এইসব মহাপুরুষরা না আসলে, ওনাদের বাণী আদর্শ না জানলে। তাই প্রণাম জানাই, তোমরাও এরকম মানুষদের জন্য প্রণাম জানিও। সবাই ভালো থেকো। আর কি করবে, অপেক্ষা করবে আমার আর একটা ভিডিওর জন্য। ভিডিও দেখো, আমি খুব হয়তো ভালো বানাতে পারি না, কিন্তু তোমরা আমাকে সাপোর্ট করবে, আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবে। কি করবে তো তোমরা, আমি জানি তোমরা আমার খুব ভালো বন্ধু। তো তোমাদের কাছে এইটুকু আশা রেখে আজকে এই ভিডিও শেষ করব। আবারও প্রণাম জানাই। সবাই খুব ভালো থেকো, বাই।